আমি আর্যর হয়ে আপনাদের সকলের কাছে। এই আপনি কি করছেন? না না, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। সুভাকে তো আমরা সামলাচ্ছি। তাছাড়া আর্যকে নিয়েও আমি চিন্তিত। হাজারো কত আমার নাচ জানা, ওকে আমি খুঁজে বার করব। 3 দিনের মধ্যেই ও ফিরে আসবে। কারো চোখে ভালো লাগা, কারো মনের ঘরে কথা ওড়ে, ও চুপি চুপি কারো হাসি বলে ভালোবাসি, সে আদরে। ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? আমাকে ভালোবাসো কিনা সেটা বলবে না? কি হলো বলো। মনের কোণে দোলা লাগে, পাশে না এসে গোপনে ছবি এঁকে যায়, যেন না বলা কাহিনী ভাষা খুঁজে পায়। পাশে না এসে গোপনে ছবি এঁকে যায়, যেন না বলা কাহিনী ভাষা খুঁজে পায়। ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। কারো চোখে ভালো লাগা, কারো মনের কোণে দোলা লাগে। ডাকে আড়ালে তো বুঝে দূরে সরে যায়, কাছে না এসে শুধু যে ফিরে ফিরে যায়। ও ডাকে আড়ালে তো বুঝে দূরে সরে যায়, কাছে না এসে শুধু যে ফিরে ফিরে যায়। ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। কারো চোখে ভালো লাগা, কারো মনের ঘরে কথা ওড়ে, ও চুপি চুপি কারো হাসি বলে ভালোবাসি, সে আদরে। ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। কারো চোখে ভালো লাগা, কারো মনের ঘরে কথা পড়ে, চুপি চুপি কারো হাসি বলে ভালোবাসি, সে আদরে। ও ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো
এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। ও ধরা দিয়ে ধরা দেয় না, এলোমেলো চেনা পায় না, পালিয়ে যায় বারে বারে। কারো চোখে ভালো লাগা, কারো মনের ঘরে কথা ওড়ে। তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না মা? আর কবে বুঝবে? সবটা শেষ হয়ে গেল। অনু, আমাকে থামিয়ে কি লাভ মা? অনেক আগে আরেকজনকে থামানো উচিত ছিল। আমাদের সবার সামনে ওই একজন আমাদের বাড়িটাতে, এতে চৌধুরী বাড়ির সম্মান খুব বাড়লো মা। এই যে ছেলে মেয়ে দুটো আমাদের মুখ পুড়িয়ে বেরিয়ে গেল, পালিয়ে গেল। তুমি কি মনে করো এটা ওদের একার প্ল্যান? এর পেছনে আরেকজনের হাত আছে মা। অনু, আগে ওরা কি করে বাড়ি ফিরে আসে সে কথা ভাব। যতই করো না কেন, ছেলের বউ কোনোদিনও মেয়ে হতে পারে না মা। উনি স্বাধীন চেতা হয়েছে, ওনার ইচ্ছে মতো উনি সবার ভালো করে বেড়াচ্ছেন মা। এর পেছনে ওর চাল আছে। অরিমা ইচ্ছে করে এগুলো করেছে। অরিমা? ওই অরিমার জন্য আমার নীল কষ্ট পাচ্ছে মা। ঘটনাটা শোনার পর থেকে আমার ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে। সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছে, নিজেকে কষ্ট দিচ্ছে। সারাটা দিন কিচ্ছুটি মুখে তোলেনি মা। কেন বলো তুমি? একজন বাইরের লোকের জন্য আমার ছেলে এভাবে কষ্ট পাবে? অরিমার কিসের অধিকার আছে আমাদের বাড়ির সম্মান নিয়ে খেলার, আমাদের মানুষগুলোকে কষ্ট দেওয়ার? শান্ত হ, একটু শান্ত হ মা। কি করে শান্ত হব মা? আমার নীলটা যে খুব কষ্টে আছে মা। মা, অরিমা সব জানে। তুমি একবার গিয়ে অরিমাকে জিজ্ঞেস করো না নীলের কাজুরি কোথায় আছে। কিন্তু অরিমাকে বলতে হবে মা, বলতে হবে। ওকে ভেবেছো ওকে আমি ছেড়ে দেবো? ওকে আমি কিছুতেই ছাড়বো না মা। আর বাবা, বাবা কেন চুপ করে আছে? বাবা কেন সমস্ত ঘটনা থানায় রিপোর্ট করে দিতে চাইছে না বলো তো? কেন বুঝতে পারছিস না যে মানুষটা এতদিন ধরে এই সংসারে মান সম্মান বজায় রেখেছেন, তা এক মুহূর্তে উনি নষ্ট করে দিতে চান না। কিন্তু পরিস্থিতি তাই বলছে মা। তোমার ছোট বৌমা মহানুভবতা দেখানোর আগে সেটা ভাবা উচিত ছিল। তোমরা কেউ না পারো, আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইবো কেন এটা ও করলো। অনু, অনু না, অনু না। একে তো সংসারেই অশান্তি, তারপর তুই এসব করিস না। আগে কাজুরি আর্যকে খুঁজে পাই, তারপর না হয়। তুমি যত সহজে বলছো মা, আমি অত সহজে বলতে পারছি না। আমার নীলের দিকে তাকিয়ে আমি পারছি না মা, পারছি না মা, না। অরিমার মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে, আমাকে জানতেই হবে। দরকার হলে অরিমা কেন, আমি সবার বিরুদ্ধে যাব, সবার বিরুদ্ধে। কেন কেন আমার সাথে এরকম? কেন কেন হয়? কেন? আমি কি অন্যায় করেছি মা? আমি শুধু আমার ছেলেটাকে সুখে দেখতে চেয়েছিলাম। এটা কি অন্যায় মা? ঠাকুর, আমি জানতে চাইছি আমার নীলের কাজরি কোথায় আছে? আমি তো ইচ্ছে করলে এক লহমায় জানতে পারতাম আর্য আর কাজরি কোথায় আছে। কাজরির জন্যই তো আমি আর সেই ক্ষমতা প্রয়োগে অক্ষম বাবা, যে কাজরির জন্য আমি এত করলাম। সেই কাজরি আমার নীলের সাথে এরকম ব্যবহার কেন ঠাকুর? কেন এরকম করিস না? তোর কষ্ট যে আমি দেখতে পাচ্ছি না, তোর কষ্টটা দেখতে পাচ্ছি না। শান্ত হবো, শান্ত হতে কষ্ট হচ্ছে। আমার নীলকে দেখে আমার তো ঠিক এরকমই কষ্ট হচ্ছিল। আমি যে মা, গো, নীলকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
আর্য, 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 কি ঠাম্মা, কি কি ঠাম্মা, ঠাম্মা ওকে দেখেছো? ওকে ওকে আমার ওই যে আর্যকে দেখেছো? এখানে শুয়েছিল রাত্রিবেলা। আর্যকে দেখেছো? দেখো কোথায় গেল? কোথায় গেল? তোমাকে কিছু বলে গেছে? না না, আমাকে কিছু বলে যায়নি। গেল কোথায়? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছিস তো? খুঁজেছি। আর্য, 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 আমার কোথায় গেছে ও? আর্য, 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 কে বলছো? এর আগে তো কখনো দেখিনি। কি জানি কোথা থেকে এসেছে? কি হয়েছে বলো তো? স্বামীকে পাচ্ছে না। দেখ, স্বামীকে ত্যাগ করেছে হয়তো। হারামজাদার দল, বেরো, বেরো আমার বাড়ি থেকে। বড়ি বই উপদ্রব করতে এসেছো? রসালো গল্প পেয়ে গেছো না? আর কোনো কাজ নেই ওর? হতে না হতে এসে ছুটে লোকের বাড়িতে এসেছে ইয়ে করতে। ওঠা তো। কোথায় গেল গো? ও কোথায় গেল? তুমি বলো না, কোথায় গেছে? শোন না, বলছি কি, খুব ভালো করে খুঁজেছিস তো? খুঁজেছি, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ঠাম্মা কোথায় গেল? বলো না, বলো না প্লিজ। কিরকম ছেলে রে বাবা? হ্যাঁ, একে তো বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছিস, তারপর মেয়েটাকে ফেলে পালালি? না 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 না, ও আশেপাশে কোথাও যায়নি। হ্যাঁ আমি জানি, এত অচেনা জায়গা, ও সেরকম গেলে আমাকে বলে যেত ঠাম্মা। না, ওর কোনো বিপদ হয়নি তো ঠাম্মা? কোনো বিপদ হয়নি তো? বিপদ হয়নি তো কোনো? বিপদ? না না, বিপদ কেন হবে? ও, এই কিরকম ছেলেকে তুই ভালোবাসলি রে? হ্যাঁ, একই তো তোকে বাড়ি থেকে বার করে এনে বিয়ে করলো, তারপর রাত যেতে না যেতে তোকে ফেলে পালালো। ও, কেন যে এসব ছেলেকে ভালোবাসিস, বেশি নিজেকে জড়াস? ভুল রে মা, ভুল। সারাটা জীবন এইসব নিয়ে তোকে ভুগতে হবে। ঠাম্মা কি সত্যি বলছে? ঠাম্মা কি সত্যি বলছে? সত্যি কি ও তাহলে আমাকে? না 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 না, এটা হতে পারে না। কি? না, কি রে? সেরকম যদি হতো তাহলে ও এভাবে আমাকে নিয়ে, এভাবে প্ল্যান করে আমাকে নিয়ে তো পালাতো না ও। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আরে কি 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 বিড়বিড় করছিস? এটা জোরে বল না, জানিস তো আমি কানে শুনি না। ঠাম্মা 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 ঠাম্মা, এটা একটা ফোন করা যেত যদি, ওর মোবাইল। কি কি কিন্তু একটা ফোন।
হ্যাঁ বল আর্য। আর্য নয়, অজিত অজিত, আমি কাজরি বলছিলাম। ও কাজরি, হ্যাঁ আমি ভালো আর্য। শোনো না, বলছি এখানে খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কেন, কি হয়েছে? সকাল থেকে আর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সারা গ্রাম খুঁজে দেখেছি, কোথাও আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি হবে? শোনো, তুমি টেনশন করো না, আমি দেখছি। তুমি শুধু বলো তুমি ওকে কখন কোথায় লাস্ট দেখ। হ্যালো 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 অজিত, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো 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 বুঝলেন ডাক্তারবাবু? ব্যাপারটা খুব সিরিয়াস বলেই মনে হচ্ছে। হঠাৎ করে এরকম কেন হলো বলুন তো? প্রেশারটা হঠাৎ খুব ফল করেছে। আপনি এক কাজ করুন, ওনাকে ইমিডিয়েট কোনো নার্সিংহোমে ভর্তি করিয়ে দিন। কিন্তু আমার মার সঙ্গে কথা না বলে তো। আমি এক কাজ করছি, কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো আপনি আনে নিন আর ইমিডিয়েট নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা করুন। শুনলি তো মা, ডাক্তারবাবুকে বলে গেলেন। তুই শুধু শুধু কেন বলতে কষ্ট পাচ্ছিস? তুই তো জানিস মা, তোর কিছু হলে আমি, তোর ঠাম্মা কতটা ওয়ারিড হই। তুই তুই আর্যকে ভুলে যা মা। তুই সুস্থ হয়ে উঠলে আমরা দিল্লি ফিরে যাব। সেখানে গিয়ে তোর জন্য। আমি যাব না। আর্য আমার বাবা। ওই মেয়েটা আর্যকে নিয়ে পালিয়ে গেছে। আমার সঙ্গে তো আর্যর বিয়ে হয়ে গেছে। বলো, আমি কিছুতেই যাব না। তোমরা যেখান থেকে বাড়ো কেটে দাও, আমি কিচ্ছু জানি না। আর্য শুধু আমার। আর্যকে এনে দাও, আর্যকে এনে দাও, আর্যকে এনে দাও। কোথায় ওকে খুঁজবে? জানি না গো, কোথায় যাব, কি করব, কিছুই জানি না। তুমি তো গ্রামের অতিথি। আরে তুমি তো এমনিতেই অসুস্থ, তুমি যাবে কি করে? আমার যে আর অন্য কোনো পথ নেই। আর আমার কিছু হবে না, তোমরা চিন্তা করো না।